প্রবাসী ভাইরা যদি এই জমিটা নিতে আগ্রহী হয় তাদের জন্য আমি একটা বিশেষ ছাড় দেবো হ্যাঁ ইনশাল্লাহ। আর আমার জমি 13-14 বছর আগে নেওয়া, খারিজ টারিজ সব কমপ্লিট, হ্যাঁ জমিতে কোনো ভেজাল নাই। অনলাইনে খাজনা দিয়ে আপনারা কেউ ইচ্ছে করলে হ্যাঁ আমার ওই কোড নাম্বার দিয়ে দেবো, কোড নাম্বার দিলে এবার আপনারা জমি তদন্ত করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ে। জি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে 4 কাঠার একটা প্লট দেখাবো। এই 4 কাঠা জমি, 4 কাঠা জমি মূলত একেবারে 12 ফিট রাস্তার সাথে, 12 ফিট রাস্তার সাথে। আজকে যেই জমিটা আপনাদেরকে দেখাবো, জমির মালিক সরাসরি আমাদের সাথে থাকতেছেন এবং জমির বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন। আর এই জমিটা বিক্রি করতেছেন সরাসরি মালিক। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাইওয়ে রাস্তা রয়েছে, অটো চলাচল করতেছে। এই রাস্তাগুলো হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা। তো আশেপাশে অনেকগুলো বহুতল ভবন দেখতে পাচ্ছেন। তো মূলত আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুর বোটবাজার এরিয়া থেকে মসজিদের যে সামনের অংশ, মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা পশ্চিম দিকে প্রবেশ করেছে, মূলত এই রাস্তাতে রয়েছি। তো আমার পাশে আমি যদি এই দিকে ক্যামেরাটা ধরি, এদিকে হচ্ছে 5 নাম্বার ট্যাগ বলে, আর এটা হচ্ছে জব্বার মার্কেট। মূলত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা চৌরাস্তার মোড়। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু এখান থেকে রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। তো সুন্দর একটা পজিশনে আপনারা 4 কাঠার একটা জমি পাচ্ছেন, বলতে পারেন একেবারে কম দামে। মালিক পক্ষ নিজেই এটা বিক্রি করবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন যে আমাদের নিজস্ব নাম্বার দেওয়া থাকে, কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের কোনো নাম্বার দেওয়া থাকবে না। সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন, মালিকের সাথে কথা বলে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন। তো যারা সরাসরি মালিকের কাছ থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন এবং আপনার পুঁজি যদি কম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। তো আমি এখানে আর দাঁড়িয়ে থাকতেছি না, এখান থেকে সরাসরি চলে যাব জমির পজিশনে। জমির পজিশনে এখান থেকে যদি আমি পায়ে হেঁটেও যাই, ওই ক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তো ভিউয়ার, পজিশনটা আমি এখানে যে পজিশনটা, এই পজিশনটা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 30 ফিট রাস্তা, একটা পাকা রাস্তা। আমি আপনাদেরকে একটু আগে বলেছি এটা জব্বার মার্কেট এবং এই পাশে আপনারা বেশ কিছু স্থাপনা দেখতে পারতেছেন। এটা মূলত একটা শিল্প প্রধান এরিয়া। আশেপাশে প্রত্যেকটি জায়গাতেই রাস্তার আনাচে কানাচে বহুতল ভবন রয়েছে, রাস্তার আনাচে কানাচে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তো এরকম একটা মেজর পজিশনেই আপনাদেরকে জমিটা দেখাচ্ছি। এটা হচ্ছে চৌরাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই জায়গার নামটা হচ্ছে জব্বার মার্কেট। তো একটা রাস্তা এখান থেকে চলে গেছে পশ্চিম দিকে। তো মূল যে রাস্তাটা বোটবাজার থেকে যে রাস্তাটা এসেছে, এটা হচ্ছে এই রাস্তা। এই যে রাস্তাটা এই পর্যন্ত বোটবাজার থেকে যদি অটোতে আসেন মাত্র ভাড়া নিবে 10 টাকা। তো এটা হচ্ছে জব্বার মার্কেট। আপনাদেরকে লোকেশনটা ভালোভাবে ধরিয়ে দিচ্ছি। ঢাকা গাজীপুর মহাসড়কের বোটবাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো যুগে সরাসরি এই পর্যন্ত আসতে পারবেন। এই লোকেশনের নাম হচ্ছে জব্বার মার্কেট। আমি আপনাদেরকে একদম সরজমিনে যাতে ডাইরেক্টলি নিজে নিজে জমির পজিশনে যেতে পারেন, সেই জন্যই এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো বোটবাজারের রাস্তাটা হচ্ছে এটা। এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন দক্ষিণ দিকে যে রাস্তাটা প্রবেশ করেছে, এটাও 30 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট যদি আমরা পায়ে হাঁটি, ওই ক্ষেত্রে আমরা জমির পজিশনে চলে যাব। এটা হচ্ছে আব্দুল জব্বার হাজি সুপার মার্কেট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খেয়াল রাখবেন, এই যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্কেটের সামনে দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা চলে গেছে, মূলত এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো এখানে আর দেরি করতেছি না, আমরা চলে যাব সরাসরি জমির সম্মুখে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, এটা পাকা রাস্তা, 30 ফিটের পাকা রাস্তা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে, হাজার হাজার বহুতল ভবন রয়েছে। ওই যে আমরা যদি একটু পিছনে যাই, একটা জুম করে যদি দেখাই, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বিশাল আকারের ফ্যাক্টরি রয়েছে। এবং যেইখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমার একদম সন্নিকটে এইখানে, এই যে দেখেন, এখানেও কিন্তু একটা বিশাল আকারের ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরির নাম হচ্ছে বেস্তা ফ্যাক্টরি, বেস্তা। আচ্ছা, ফ্যাক্টরির নামটা আমি সঠিক কি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে সামনে এগোলে
একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিব ফ্যাক্টরির নাম কি। আচ্ছা, ফ্যাক্টরির নামটা কোন? এটা কি সোয়েটার না গার্মেন্টস? গার্মেন্টস, বেস্তা। আচ্ছা, প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্তা অ্যাপারেলস, মানে এটা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান। এখানে হাজার হাজার কর্মজীবী মানুষ এখানে কর্ম সম্পাদন করে থাকেন। তো আজকে আপনাদেরকে জমিটা দেখাচ্ছি। মূলত যে জমিটা দেখাবো এটা বাড়ি করার জন্য উপযুক্ত একটা জমি। তো শহর কেন্দ্রিক অনেকেই রয়েছেন যারা বাড়ি করতে চাচ্ছেন, কিন্তু মিল মতো সুবিধা মতো জমি আপনারা পাচ্ছেন না। তো এমন অবস্থাতে আজকের এই ভিডিওতে সরাসরি মালিক আপনাদের সাথে থাকবেন এবং মালিকের কাছ থেকে ডাইরেক্টলি এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন, যার কারণে সরাসরি যাতে আপনি জমির পজিশনে যেতে পারেন এই জন্য সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 30 ফিটের একটা পাকা রাস্তা, এটা একটা মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ। আর এই যে গার্মেন্টস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, তো সুন্দর একটা পরিবেশ, কিন্তু এটা সুন্দর একটা পরিবেশ। আর এটা আমরা যদি ওয়ার্ড হিসাব করি, এটা হচ্ছে গাজীপুর 36 নং ওয়ার্ড। 36 নং না, এটা 36 না? জি, এটা হচ্ছে গাজীপুর 36 নং ওয়ার্ড। যেহেতু বড় রাস্তা আছে, আপনারা বর্তমানে যা দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে এটা একেবারে ঘনবসতিপূর্ণ হয়ে যাবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তো একটা এলাকার উন্নয়ন হয় কিভাবে সেটা আপনারা ভালো করে জানেন। তো আশেপাশে যদি 2-3টা গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠান থাকে এবং রাস্তাটা যদি প্রশস্ত রাস্তা হয়, যদি 30 ফিটের পাকা রাস্তা হয়, এই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু রাস্তার আশেপাশের পজিশনের ভ্যালুটা বৃদ্ধি পায়। তো সেই দিক বিবেচনা করে আজকে আপনারা যে জমিটা দেখবেন, জমিতে যাওয়ার আগে আশেপাশের চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি এলাকার সম্পর্কে, যাতে আপনি বুঝতে পারেন। তো আমি লোকেশনটা আপনাদেরকে আবারও বলতেছি, এটা হচ্ছে যদি ঢাকা থেকে আপনারা আসেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে গ্রাহক, এই গ্রাহকরা ঢাকা থেকে আসেন। তো ঢাকা থেকে যদি আসেন, গাজীপুরের বাস ধরে সরাসরি বোটবাজার বাস স্ট্যান্ড নেমে আপনারা যদি বলেন যে পেস্তা গার্মেন্টস এর সামনে আসবো, সরাসরি কিন্তু এই পর্যন্ত আসতে পারবেন। এই পর্যন্ত আসতে ভাড়া নেবে মাত্র 10 টাকা। আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো আর কথাই নেই, আপনারা গুগল ম্যাপ দেখে এখান দিয়ে 30 ফিট রাস্তা ধরে সরাসরি চলে আসতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে মোটামুটি রাস্তা যতটুকু আছে সম্পূর্ণ রাস্তাটাই দেখিয়ে দিলাম। আমরা এতক্ষণ ছিলাম যে সামনে ওই যে আপনারা যেই ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই পেস্তা গার্মেন্টস, পেস্তা অ্যাপারেলস। তো এই যে এলাকার নাম হচ্ছে মধ্যগাছা। তো গাছার কয়েকটা ভাগ আছে, এই যে এটা হচ্ছে মধ্যগাছা। এটা 30 ফিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই 30 ফিটের যে রাস্তা আর এই যে পেস্তা গার্মেন্টস, এই পেস্তা গার্মেন্টস এর সামনে দিয়ে আপনারা নবনির্মিত একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাটা, এটা 16 ফিটের একটা রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা নবনির্মিত একটা রাস্তা। যেহেতু নবনির্মিত একটা রাস্তা, যেহেতু একটা রাস্তা তৈরি হয়ে গেছে, ভবিষ্যতে এটা পাকা রাস্তা হয়ে যাবে। মূলত এটাই বলতে চাচ্ছি, স্যাংশন করা একটা রাস্তা। তো এই রাস্তা দিয়েই মূলত আমাদেরকে জমির পজিশনে যেতে হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি জমির পজিশনে। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 12 ফিটের একটা রাস্তা। তো এটাও স্যাংশন করা একটা রাস্তা। আর এতক্ষণ যেখানে ছিলাম, ওই যে পেস্তা ফ্যাশন, যেটা ওই যে পেস্তা ফ্যাশনটা হচ্ছে এটা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বহুতল ভবন রয়েছে। আর এই যে রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, এদিক দিয়েও কিন্তু ঘনবসতি হওয়া শুরু হয়ে যাবে। যে আশেপাশে আপনারা বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এই যে এই জমিটা কিছুদিন আগে সেল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশ কিন্তু বাউন্ডারি করা রয়েছে। তো আমার একটা পজিশনে আপনারা জমি পাচ্ছেন। আর লোকেশনটা আমি আবারও বলে দিতেছি, এটা হচ্ছে মধ্যগাছা, এলাকার নাম হচ্ছে মধ্যগাছা, গাজীপুর বোটবাজার এরিয়া। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, মোটামুটি এটা হচ্ছে একটা রাস্তা। আর রাস্তার পাশেই মূলত এই জমির অবস্থান। এখানে সর্বমোট জমি রয়েছে 4 কাঠা। 4 কাঠা জমি বিক্রি করতেছেন সরাসরি মালিক নিজেই। আজকের ভিডিওতে মালিকও আমাদের সাথে থাকতেছেন। ওনাকে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা সরাসরি শুনবেন। তো তার আগে আমি
এখানে আপনাদেরকে রাস্তার পজিশন নিয়ে একটু কথা বলবো, আর এই কথাগুলো বলবে সরাসরি মালিক নিজেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি, আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার, উনি হচ্ছে এই জমির ওনার, জমির মালিক। তো উনি নিজে এই জমিটা বিক্রি করতে চাচ্ছেন এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটাই দেওয়া থাকবে। আপনি একটু এদিকে আসেন। তো আমাকে এই যে লোকেশন সম্পর্কে একটু তথ্য দিবেন, যে রাস্তাটা এখানে কয় ফিট, কোন দিক থেকে কোন দিকে আসসালামু চলে আলাইকুম। গেছে। এখানে আমি যে জমিটা বিক্রি করব, আমার বাসা উত্তরায়। এখানে আমার রাস্তা হলো উত্তর এবং পশ্চিম কর্নার প্লট। হ্যাঁ এখন যে সমস্ত ভাইয়েরা আমার জমিতে ইন্টারেস্ট নিতি, হ্যাঁ, আসলে যদি আগামী 1 বছর পরে জমিটা আমি সেল করতাম, ডাবল দামে সেল করতে পারতাম। জি যে কোনো আর্থিক প্রয়োজন আমি জমিটা এই মুহূর্তে সেল করব। প্রবাসী ভাইরা যদি এই জমিটা নিতে আগ্রহী হয়, তাদের জন্য আমি একটা বিশেষ ছাড় দেবো হ্যাঁ ইনশাল্লাহ। আর আমার জমি 13-14 বছর আগে নেওয়া, খারিজ টারিজ সব কমপ্লিট। হ্যাঁ জমিতে কোনো ভেজাল নাই। অনলাইনে খাজনা দিয়ে আপনারা কেউ ইচ্ছে করলে হ্যাঁ, আমার এই কোড নাম্বার দিয়ে দেবো। কোড নাম্বার দিলে এবার আপনারা জমি তদন্ত করতে পারবেন ভূমি মন্ত্রণালয় জি। থেকে। তো এই জমিটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে? গাজীপুর কত নম্বর ওয়ার্ড? গাজীপুর 36 নম্বর ওয়ার্ড, পেস্তা গার্মেন্টস থেকে 400 গজ আপনার পশ্চিম দিকে। জি এখানে মেন রোডের সাথে আপনার মনে করেন 1 কাঠা জমি আছে 20 থেকে 25 লাখ টাকা করে কাঠা। জি, আমারটা যেহেতু 400 ফিট ভিতরে, হ্যাঁ এই জন্য আমারটা একটু রেট কম আছে, কিন্তু আলাপ আলোচনা সাপেক্ষে আমি জমিটা সেল করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ এই জাতীয় কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে তো আসলে বোটবাজার নাম করা 4টে বিশ্ববিদ্যালয় আছে। জি, আর তারপরে দ্বিতীয় কথা ক্যাডেট মাদ্রাসা আছে। হুম, তারপরে আপনার এখানে মনে করেন যে মসজিদের শহর হলো ঢাকা। হুম, আমাদের এখানে 200 গজ 500 গজ পর পরই মসজিদ আছে। আমার প্লটের দুটো প্লট পরে দুটো মসজিদ নির্মাণ হয়েছে। জি। আপনি একটু দয়া করে যে আপনার যে প্লটটা, এই প্লটের বিবরণটা একটু বলবেন। রাস্তাটা কয় ফিট এবং কিভাবে রাস্তাটা কোন দিকে চলে গেছে একটু আপনার সরজমিনে একটু হেঁটে হেঁটে দেখাবেন। আপনার জমি হলো আপনারই 4 কাঠা। 4 কাঠা জমি, 4 জি। কাঠা উত্তর পাশের 12 ফিট রাস্তা, হ্যাঁ 6 ফিট আমার, 6 ফিট অন্য লোকের। হ্যাঁ, এবং আমার এখানে খুঁটির ডিমার্কিং করা আছে, জি, এবং সেই খুঁটি অনুসারে আপনি জিনিসটা দেখবেন। হ্যাঁ। এবং এই যে আপনার মনে করেন এই যে এটা রাস্তা, এই যে রাস্তা চলাচলের রাস্তা, হ্যাঁ যদি এখন ওয়েদার এবং ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাট বন জঙ্গল হয়ে আছে, হ্যাঁ, এখানে গত 2 মাস পরে এখানে পোলাপানের ক্রিকেট খেলে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আর আছে। আমার এখানে পিলার গাড়া আছে, এই যে হ্যাঁ, পিলার দেখতেছেন রাস্তা বাদ দিয়ে আপনার 4 কাঠা জমি আছে। এখানে রাস্তার অংশ সহ 4 কাঠা রাস্তার অংশ বলতে? এই যে খুঁটি গাড়া আছে, হ্যাঁ, আপনার পিছনে খুঁটি গাড়া আছে, ওই যে পিছনে খুঁটি গাড়া আছে, না পিছনে খুব খুঁটিগাড়া আছে, জি। বুঝলাম। তো প্রিয় ভিউয়ার, আমি আপনাদেরকে জমিটা ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে জমি, আর এই যে এটা হচ্ছে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা পশ্চিম দিকে চলে গেছে, আর ওই যে একটা খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত হচ্ছে এই জমির সীমানা। আরেকটা খুঁটি দেখা যাচ্ছে, ওই যে আরেকটা খুঁটি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জমির এই দক্ষিণ সীমানা। মূলত এই যে জমিটা যদি আপনারা হিসাব করেন, এটা উত্তরমুখী একটা প্লট। জি জি, জি, উত্তর এবং পূর্ব। উত্তর পূর্ব মুখী একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর এবং উঁচু জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে, অর্থাৎ পশ্চিম পাশে যে জায়গাটুকু, এটা একটু নিচু, কিন্তু ওটা সেই আপনার অনুপাতে 18 ইঞ্চি নিচু। এই জমিটা অনেকটাই উঁচুতে অবস্থান, এই লেভেলেই কিন্তু বাড়ি হচ্ছে। হ্যাঁ, যে বাড়ি হইতেছে, ওই যে আপনার ওই যে আমার ক্যামেরার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর। এখানে একটা বাড়ি করা রয়েছে। এই যে এখানে যদি বাড়ি করেন, তো এই মুহূর্তে বাড়ি করলে ভাড়া একদম ভাড়ার চাহিদা তো রয়েছেই। ভাড়ার চাহিদা থাকার মূল কারণ হচ্ছে আশেপাশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি রয়েছে। তো আপনারা দেখেছেন ওই যে ওই পাশে কিন্তু ফ্যাক্টরিটা, পেস্তা ফ্যাশন, যেটা এটা হচ্ছে এখানে 4 থেকে 5 হাজার শ্রমজীবী মানুষ এখানে কর্ম সম্পাদন করে থাকেন। আর মসজিদ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে মসজিদ। আর গাজীপুর বা বোটবাজার হচ্ছে এই যে জমিটা, এখান থেকে এখানে যারা বাড়িঘর করবে, এই বোটবাজারটা হচ্ছে তাদের জন্য প্রধান এরিয়া। আর এটা গাছা থানার আওতাভুক্ত। আর এই এরিয়াটা হচ্ছে মধ্য গাছা, এটা হচ্ছে মধ্য গাছা। তো প্রিয় ভিউয়ার, জমিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং অনেক তথ্য আপনাদেরকে দিলাম। আশা করি সবকিছু আপনারা বুঝতে পেরেছেন। জেনে বুঝে যাদের প্রয়োজন তারা সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন। তো আমরা জমিটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল জমি। তো ভাইজান, এখান দিয়ে কোন পর্যন্ত?
এই যে সীমানাটা, এই যে সীমানাটা। আর এখানে হলো আপনার এগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার, আপনারা আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য জানেন যে এখানে আশেপাশের যে জমিগুলো, এই জমিগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে। আশেপাশের যে জমিগুলো, মূলত এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশের জমিটা, এই জমিটা বর্তমানে 10 লক্ষ 11 লক্ষ টাকা কাঠা কিন্তু চলতেছে। এই যে এই জমিটা বর্তমান সময়ে, এই যে ধান চাষ করা যে জমিটা, এটা 10-11 লাখ। ভাই কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো 10 লাখ 11 লাখ টাকা কাঠা হিসেবে এখানে জমি বেচা কিনা হচ্ছে। এখানে জমির ভ্যালু, প্রচুর পরিমাণে ভ্যালু। আর এই যে প্লটটা, যেহেতু দুই দিক দিয়ে রাস্তা, আপনি দুই দিক দিয়ে রাস্তা পাবেন, এদিক দিয়ে একটা রাস্তা পাবেন, আবার সামনে দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান করা একটা রাস্তা কিন্তু রয়েছে। ভবিষ্যতে এদিক দিয়ে 12 ফিটের একটা রাস্তা তৈরি হবে। তো এমন যার কারণে বলতে পারেন যে এটা একটা কর্নার প্লট। তো আপনারা জানেন যে কর্নার প্লটের চাহিদা বেশি এবং কর্নার প্লটের দামটাও তুলনামূলকভাবে একটু বেশি হয়। তো সেই দিক বিবেচনা করে যদি আপনারা নিতে চান, তো এই ভিডিওতে জমির যিনি মালিক উনি কিন্তু প্রবাসী ভাইদেরকে স্মরণ করেছেন। তো আপনারা যদি এটা নিতে চান, তো ওনার সাথে কথা বলবেন, সরাসরি ওনাকে ফোনে পেয়ে যাবেন, ওনার সাথে কথা বলতে পারবেন। দাম দর সম্পর্কে ভাই একটু আইডিয়া দেন। আমি আসলে দাম দর এই মুহূর্তে আপনাদের বলবো না, যে নীতি আগ্রহী আছে জি, তার সাথে আমি সরাসরি কথা বলবো। আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। আমি যেহেতু উত্তরার স্থায়ী বাসিন্দা, জি, আমার ওখানেও বাড়ি ঘর আছে, এখানে আরো অন্যান্য জায়গা আছে। এই হ্যাঁ, জায়গাটা আমি সেল করব যে কোনো আর্থিক প্রয়োজনে। জি, তা আপনারা এদের কাছে আমার অনুরোধ, যারা কিনবেন তারাই শুধু আমারে লক করবেন, আর যারা না কিনবেন তারা হ্যাঁ, অযথা আমারে বিরক্ত করবেন না। জি, এতে মনে করেন একটা লোকের ডিস্টার্ব ফিল মনে করে। হ্যাঁ, হ্যাঁ, আর এইখানে যারা জমি নিয়েছে, এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে, হ্যাঁ, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা হ্যাঁ, জমি নিয়েছে। আগামী 2 মাসের ভিতরে এটা ভরাট করে ফেলবে, আচ্ছা, এবং তাতে আমিও কিছু সামিল হব হ্যাঁ, 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 যদি আমি জমিটা না বিক্রি করি। আচ্ছা, আচ্ছা। তো এই জমিটা আপনি বিক্রি করতেছেন মোটামুটি একটা আর্থিক টানাপোড়ার কারণে, আপাতত একটু হয়তো একটু সমস্যা আছেন, ঠিক এই কারণে বিক্রি করতে চাচ্ছেন। জি, জি, জি। কেউ যদি এটা নিতে আগ্রহী হয়, ওই ক্ষেত্রে সেল করবেন। আর যদি সেল না করেন, না হয়, বা আপনার যে টার্গেট, এই টার্গেট অনুপাতে যদি সেল না হয়, তাহলে আর এটা বিক্রি করার দরকার নেই, এমনই তো? জি, জি। তো প্রিয় ভিউয়ার, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, একজন বিক্রেতা আর একজন ক্রেতা। তো আপনি একটা সম্পদ ক্রয় করবেন, আরেকজন এটা বিক্রি করবে। তো ওই ক্ষেত্রে যিনি বিক্রি করবেন তার যে চাহিদা, তার চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু উনি এটা বিক্রি করবেন না, তাই না? জি, তো এখন আপনি হচ্ছেন ক্রেতা, এখন আপনার যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনি কিন্তু এটার দামও কিন্তু বলবেন না। বিষয়টা কিন্তু এরকম। আর যদি আপনার পছন্দ হয়, স্ক্রিনে থাকা কিন্তু আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের। তো আপনারা সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন। তো ভিডিও শেষ করার আগে এটাই বলতে চাচ্ছি যে যদি আপনি একান্ত এই জমিটা পছন্দ করে থাকেন এবং কেনার আগ্রহ থাকে, তবে আপনি ফোন করবেন। অযথা বিনা কারণে কাউকে ফোন করবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি ভিডিওর সকল বক্তব্য আপনারা শুনেছেন, মন্তব্যগুলো শুনেছেন। যদি আপনাদের এই 4 কাঠা জমি আপনাদের পছন্দ হয়, বাজেট যদি কম থাকে, আশা করি এটা আপনার জন্য একটা বেটার একটা পজিশন হবে, বেটার একটা জমি হবে, যেহেতু এটা কর্নার প্লট। তো চতুর্দিক যেহেতু খোলামেলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, আলো বাতাস সবকিছুই পাবেন, এবং প্রশস্ত রাস্তা তো আশেপাশে রয়েছে। ওই যে দেখেন আপনারা, একটা রিক্সা কিন্তু যাচ্ছে, এটা হচ্ছে 30 ফিটের একটা পাকা রাস্তা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কিন্তু ভ্যান গাড়িও চলে এসেছে। তো এই যে জায়গাটা, এই যে রাস্তাটা, এটা 12 ফিটের রাস্তা, যদিও এই মুহূর্তে কাঁচা, ভবিষ্যতে এটা আর কাঁচা থাকবে না, যেহেতু সিটি কর্পোরেশনের অনুমোদনে এই রাস্তাটি আছে। সেই জন্য আপনার ভবিষ্যতে এটা সুন্দর একটা পজিশন হবে, ঘনবসতিপূর্ণ এরিয়া হবে। আপনারা জানেন যে কোনো শহর কিন্তু প্রথমে খুব একটা বড় হয় না। তো মানুষের চলাফেরা, আনাগোনা, বিভিন্ন কার্যক্রম যখন একটা জায়গায় চলে, তখন কিন্তু ধাপে ধাপে মানুষের চাহিদা বৃদ্ধি পায়। সেই চাহিদার দিক বিবেচনা করেই কিন্তু মানুষের একটা আবাসন তৈরি করার চিন্তা ভাবনা করে থাকে, একটা বাড়িঘর করার চিন্তা ভাবনা করে থাকে। তো যেখানে নাগরিক সুবিধাগুলো বেশি পাওয়া যায়, সেই সমস্ত জায়গাতেই কিন্তু মানুষ বাড়িঘর করে। তো এমন একটি আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এরিয়ার মধ্যে আপনাদেরকে 4 কাঠার একটা জমি দেখালাম, এবং সরাসরি যিনি মালিক তার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিলাম। ভিডিও স্ক্রিনে অলরেডি মালিকের নাম্বারটাই দেওয়া থাকবে, সরাসরি তার কাছে ফোন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।